জুলাই যুদ্ধ ওসমান হাতে মৃত্যু সজ্জায়, তার শারীরিক অবনতি, তার জন্য দোয়া করুন। অবশ্যই দোয়া করি, সারা বাংলাদেশ তার জন্য দোয়া করছে, সারা পৃথিবী তার জন্য দোয়া করছে। বুঝলেন না? কেমন জানি আল্লাহ তাআলা আমাদের এই 24-এর প্রজন্মকে এত পছন্দ করেছেন, এদের কারো কিছু হলে গোটা পৃথিবী যেন কাঁদে এদের জন্য। এমনিতেই একটা মানুষের জানাজার পরে মানুষ কি করে এটা দিয়ে বুঝবা মানুষটা ভালো না খারাপ। ঠিক না? ঠিক। প্রেসিডেন্ট জিয়া যখন মারা যায়, আমি কত কাঁদছি জিয়ার জন্য, কত চোখের পানি ফেলছি, আমার বাবা কাঁদছে, আমার ভাইয়েরা কাঁদছে, সারা বাংলাদেশ কাঁদছে। কিন্তু জিয়ার আগে আরেকজন তো মরছে, হ্যাঁ, মিষ্টি বিতরণ হয়েছে, মানুষ কাছে বেড়াও মরছে। ঠিক না? ঠিক। সারা বাংলাদেশে কোনো চা দোকানে মিষ্টি সেদিন ছিল না, সব খাইয়ে ফেলেছে আনন্দে। ঠিক না? একটা হলো এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এটা হলো একটা। আর একটা হলো মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এটা কি চাই? এটা চাই না। তো 24 প্রজন্মের ফলাফল এগুলি আল্লাহ খুব পছন্দ করে। এগুলি এই দেশের কত বড় বলি আউলিয়া আলিম ওলামারা যা পারে নাই, আল্লাহ এদেরকে দিয়ে সেটা করেছে। কেমন জানি আল্লাহ এক টানে তার আঙ্গুলের মাঝখানে থাকা এদের হৃদয়গুলির এক টানে টিকটক থেকে একবারে রাজনীতি, দেশপ্রেমের, ইসলাম প্রেমের একেবারে রাজপথে নিয়ে আসছে। এরা ফুটবলের মাঠে নাড়ায় তাকবীর দেয়, দিল্লি চলে যায় রাগে শোকে দুঃখে, কি করলাম কি করলাম, হায় মাতাম হায় মাতাম। ঠিক না? ঠিক। এদের কোনো বইতে ইসলাম রাখলাম না, এদের টেক্সট বুকে ইসলাম শূন্য করে দিলাম, কোন মুসলিম লেখকের ভবন তো লাগি নাই, কোরআন তো নাই, হাদিস তো নাই, মাদ্রাসার বইতে দুর্গা ঢুকাইছি, এত কিছু করলাম, গেল করি। আল্লাহ খাওয়ায় ভান্ডারে, তোর কৌশল কি আর আমার কৌশল কি? আমি এক চোখের বলকে আমি যেটা ইচ্ছা করি চোখের পলকে আমি একটা অর্ডার দিই, সেটা বাস্তবায়ন হয়। আল্লাহ তাআলা বাংলাদেশের শিশু কিশোর তরুণকে বাংলাদেশ প্রেমিক, রাজনীতিক এবং মুসলিম একটা জাতীয়তা বোধে উজ্জীবিত আল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর, আমার স্ত্রী প্রায় সময় টিকটক নিয়ে ব্যস্ত থাকে, এতে করে সন্তান ও পরিবারের উপর বাজে প্রভাব পড়ে। টিকটকার স্ত্রী সম্পর্কে কিছু বলুন। কি করতাম রে ভাই? টিকটকার স্ত্রী না, এটা ঠিক না আমার ভাইয়েরা। টিকটকার স্ত্রীর শেষ পরিণতি কি হবে জানেন? বৃদ্ধাশ্রম। তুমি যেমন আমার শৈশবে টিকটক নিয়ে ব্যস্ত ছিলা, আমার একটু ভালো করে পড়াও নাই, আমারও একটু ভালো করে স্নেহ মায়া দেওয়া নাই, টিকটক নিয়ে ব্যস্ত ছিলা, আমি খাবার চাইছে বিরক্তি বোধ করছো, কারণ তোমার টিকটকের ওই দৃশ্য তোমার দেখতে ব্যাঘাত হয়, এই জন্য আমারে তুমি বকাঝকা দিছ। ঠিক না? ঠিক। টিকটকের কারণে আমারে তুমি ঠিক মতো ঘুম পাও নাই, আমি প্রসাদ করে আমার লুঙ্গি পায়জামা পরাইছি, একটু সাফ করে দেওয়া নাই। টিকটকের কারণে তুমি আমার উপরে দুঃখ ব্যবহার করছো, টিকটক দেখলে মেজাজ কি হয়, খিটখিটা হয়, খিটখিটা হয়। টিকটকের কারণে আমি ওই সময় গিয়ে তোমার কাছে কাঁদছি, থাপ্পড় মারছো। ঠিক না? ঠিক। তাহলে এই মা দেখবেন, এই টিকটকার মা শেষ পরিণতি কি হবে জানেন? ওই ছেলে বিয়ে করে শ্বশুরবাড়ি থাকবে, ওই মায়ের খোঁজ খবর নিবে না। আবাতানি ওয়ালিদান ফাআবাতুকা শাইখাতান। ওরে মা, তুই আমার শৈশবে আমারে বরবাদ করে দিয়েছিস, আমি তোর বার্ধক্যে তোরে বরবাদ করে দিলাম। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি ভালো ফল পেতে চাও তাহলে শোনো আল্লাহ কি বলেন, আমার মা রব্বায়ানি কত ভালো সুন্দর ভাবে তার বিয়ে করছে, কত আদর করে পালছে, কত পেশাব করে গা ভরা বাসায় দিয়েছে, তারপরও নিজে ভিজার মধ্যে থেকে আমার শুকনা কাপড়ে ঘুম দেওয়া হয়েছে। ঠিক না? ঠিক। নিজের সব কাজ ফেলে থুইয়া আমি কাঁদছি, আমাদের রান্না করে আমারে খাওয়াইছে, কামার রব্বায়ানি সাগীরা আমারে কোরআন শেখাইছে। নিজের টিকটক দেখতে মন চাইছে, টিকটক দেখে নাই, কারণ আমি নষ্ট হবো।
আমিও যদি টিকটকার হয়ে যাই, মা আমার টিকটকার হওয়ার ভয়ে নিজে টিকটকার হয় নাই, টিকটক থেকে তওবা করেছে। ওরে মা, তুমি কত কষ্ট করেছো আমার জন্য, তাহলে হো আল্লাহ, সে যেমন আমাকে লালন পালন করেছিল শৈশবে, তুমি তার বাধ্যকে সেইভাবে তারে রহমত করো, দয়া করো, আমাকে তৌফিক দাও তার সেবা। ঠিক নয় কি? ঠিক নাকি? অতএব টিকটকার মা বড় সিরিয়াস ঝুঁকির মধ্যে পড়ে যাবে সামনের জীবনে। আমি আমার পারিবারিক ঝামেলার জেরে মেজাজ হারিয়ে আমার 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কিসের না তালাকের মশলা মুখে হয় না, লিখিত দিতে হবে। এটা সারা বিশ্বে এটা নিয়ম, আরব বিশ্ব সহ মুসলিম বিশ্বে তালাকের মশলা মুখে হবে না। মস্ত হারাম হালালের জিনিস না, বৈধ অবৈধ জান্নাত জাহান্নামের বিষয়, জীবন মরণের অবস্থা। এইটা ভালো করে লিখবেন, লিখে মুফতির কাছে যাবেন, বসবেন, উনি লিখিত আপনাকে দেবেন যে এই যদি বলে থাকেন, এই যদি হয়ে থাকে, তাহলে এইটা হলো উত্তর। নাহলে হয় কি, অনেক সময় দেখা যায় স্বামীরা যেভাবে কইছে ওইভাবে কইলে তালাক হয়, পরে আবার ঘুরে গেছে, আছে না এরকম? তখন মুফতি সাহেব বিপদে পড়বে, দরকার নেই। এই জন্য তালাকের মশলা মুখে হয় না। তোমার বন্ধুর মধ্যে 3টা গুণ আছে কিনা, সেই গুণ দেখে তারপরে বন্ধু বানাইবা। কারণ কিয়ামতের ময়দানে বহু লক্ষ লক্ষ মানুষ জাহান্নামে যাবে বন্ধুর কারণে। বন্ধু সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস, কথাটা একেবারে কোরআন সুন্নাহর কথা। নবীজি বললেন, বন্ধু হইতে হলে বন্ধু বানাইবা, তার 3টা গুণ আছে। 1 নাম্বার, যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। একজন আলেম দেখলে মানুষ সুবহানাল্লাহ বলে, দেখি তো একজন আলেম দেখলে সালাম দেয়, আলহামদুলিল্লাহ কয়, কেউ দুরূদ শরীফ পড়ে, মানে আলেম সে দেখছে যে এটা আল্লাহ আল্লাহ বলে একটা লোক আইতেছে, ওনার আশপাশে একটু আল্লাহর নামটাই নেই, ঠিক না? আর বিয়ে করে একটা দেখলে সুবহানাল্লাহ আইয়ে নাকি ভাই একটু, হ্যাঁ, বিয়েওয়ালা দেখলে বিয়ের কথাই মনে হয়। আর সুবহানাল্লাহ আল্লাহ হুজুর আলিম ওলামা ইমাম বা বন্ধু যদি এরকম হয়, তোমার একটা বন্ধু আছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর তরুণ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কোন নিষেধদ্রব্য গ্রহণ করে না, কাউকে কষ্ট দেয় না, মানবপ্রেমী মানব সেবী, আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে এরকম তরুণ এখন কোটি কোটি আছে, ঠিক না? তাহলে নবী বলেন, বন্ধু বানাইতে হইলে আগে দেখবা তারে দেখলে তোমার মনে আল্লাহর কথা আসে কিনা। আমরা পরীক্ষা করি। আমি দেখবেন আগের যুগে দেখতাম একজন মুরব্বী আসতেছে, আলেম আসতেছে, মহিলার মাথায় গোমটা ছিল না, দেখে তাড়াতাড়ি গোমটা দিয়ে একবারে হাঁটো হইয়া একেবারে পাক্কা মুসলি হইয়া রাস্তা পার হয়েছে। তাহলে মানে কি, ওনারে দেখে তার পর্দার কথা মনে হয়েছে। পর্দা মানে আল্লাহ জিনিস, তার জিনিস আল্লাহর কথা মনে হয়েছে, ঠিক না? তাহলে এই লোকটা আল্লাহ ওয়ালা লোক। আরেকটা হাদিস, বুখারী হাদিস, আল্লাহ বলেন, খিয়ারু ইবাদিল্লাহি ইযা রুউ যিকরাল্লাহ, সারা পৃথিবীতে সবচেয়ে সর্বোত্তম মানুষ তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। জীবনটা এরকম করে গড়ো না যে তোমার দেখলে মানুষ আল্লাহর কথা ভাববে, তোমার দেখলে, তোমার পোশাক দেখলে আল্লাহর কথা মনে হয়। এই যুবকটা টাকনোর উপরে পোশাক পরছে, ইচ্ছে সে আল্লাহর কথা মানছে। এই যুবকটার মুখে দাড়ি নিচ্ছে, সে আল্লাহর কথা মানছে, ঠিক না? তাহলে নবীজি সিল মোহর দিয়ে দিলেন, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এই লোকগুলো মরে গেলে গোটা সমাজ সাক্ষী দেয়, সাক্ষ্য দেয় যে এই লোকটা কি ছিল, ভালো ছিল। আর আল্লাহ বলেন, 4টা লোক যদি সাক্ষ্য দেয় যে এই বৃদ্ধ মানুষটা ভালো ছিল, আল্লাহ ফরজ করে না, আমার 4টা বান্দা তারে ভালো বলছে, আমি আল্লাহ তারে ভালো বললাম, তারে আমি জান্নাত দিয়ে দেব। তাহলে বন্ধ হইতে হলে প্রথম গুণ কি? তারে দেখলে কার কথা মনে হইতে হবে? আল্লাহর কথা মনে হইতে হবে, নাকি তারে দেখলে টাকা পয়সার কথা মনে হইতে হবে? হ্যাঁ, সমাজে এরকম লোক আছে না নাই? এখন ওরে দেখলে টাকার কথা মনে হয়, সেই লোকটার কাছে কত টাকা। এগুলি কিয়ামতের আলামত। আগের যুগে টাকা পয়সার এরকম কোন দাম মুসলিম সমাজে ছিল না।
মূল্য ছিল কিসের? তার ইমানের, তার ইবাদতের। আল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ তাআলাহি ওয়া তাআলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে এত বড় বিনিময় আল্লাহ দিবেন। সেই বিনিময়ের জিনিসপাতি যদি তুমি মহাকাশে রাখো, মহাশূন্যে রাখো, আসমান আর জমিনের মাঝখানে যে স্পেস আছে এইটা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে যুবকরা বন্ধু বানাবে কারে জানে দেখলে? এক নম্বর আল্লাহর কথা মনে হয়, দুই নম্বর যে কথা বললে তোমার জ্ঞান বাড়াই দেয়, যে কথা বললে তোমার কি বাড়াই দেয়? জ্ঞান বাড়াই দেয়। সুবহানাল্লাহ। নিশ্চয় সে কোরআন জানে, নিশ্চয় সে হাদিস জানে, নিশ্চয় সে এই বাংলাদেশের অনেক কিছু জানে, ঠিক না? ভাই বাংলাদেশে থাকতে হলে তিনটা জিনিস লাগবে যদি সফল হতে চায়। কয়টা জিনিস? এটা এলহামি কথা, কোরআন হাদিসের কথা। এক, বাংলাদেশ পন্থী, বাংলাদেশ প্রেমিক। দুই, ইসলাম প্রেমিক। তিন, আমাদের বাংলা ভাষা মাতৃভাষা প্রেমিক। কয়টা? যে ব্যক্তি মাতৃভাষা প্রেম করবে, কারণ আমরা এই মাতৃভাষার কারণে বহুত মায়ের খেয়েছি, হাজার বছর আমরা মায়ের খেয়েছি মাতৃভাষা বাংলার কারণে। এখনো ভারতে বাংলা ভাষীদেরকে বের করে দেয় হিন্দি ভাষীরা, ঠিক না? ঠিক। আর্যদের সাথে আমরা 1000 বছর লড়েছি মায়ের ভাষার কারণে। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে মায়ের ভাষার কারণে। ইংরেজদের সাথে আমাদের শত্রুতা ছিল মায়ের ভাষার কারণে, মাতৃভাষার কারণে বহু মায়ের খেয়েছি। এইবার আল্লাহ তাআলা একটা স্নেহ দিয়েছেন এই মায়ের ভাষা বাংলা ভাষার প্রতি। বাংলাদেশে যারা মাতৃভাষাকে মূল্য দিবা, আমি আল্লাহ তাদের মূল্য দেব। দুই নম্বরে বাংলাদেশকে ভালোবাসার মানুষ বহুত কম। বাংলাদেশকে ভালোবাসার মানুষ কম, বিদেশকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, এইবারে যদি সফল হতে চাও বাংলাদেশ প্রেমিক হইতে হবে, না হলে খাওয়া নাই, না হলে সফলতা নাই, ঠিক না? ঠিক। কি হয়ে গেল? বাংলা ভাষা প্রেমিক, বাংলা ভাষা পন্থী 2 নম্বর, বাংলাদেশ পন্থী 3 নম্বর, ইসলাম পন্থী। আমাদের ধর্মের নাম কি? ইসলাম, ঠিক না? ঠিক। একটা প্রসঙ্গ কথা বললাম, বলতেছিলাম বন্ধুর 3টে গুণ লাগবে। একটা হলো যারা দেখলে আল্লাহর কথা মনে হবে তাকে বন্ধু বানাবে। 2 নম্বর, যে কথা বললে তোমার জ্ঞান বাড়িয়ে দেবে তাকে তুমি বন্ধু বানাইতে পারবে। 3 নম্বর, যারা আমল আখলাক দেখলে তোমার মরণের কথা, কবরের কথা, হাসরের কথা মনে আসবে। সুবহানাল্লাহ। কত ভালো বললে না? হ্যাঁ, তুমি দেখছো বন্ধুটা ওযু করে 2 রাকাত পড়তেছে, আরে তাহলে আমি একটু ওযু করে 2 রাকাত পড়ি, ঠিক না? তুমি দেখলো জোহরের আযান হলো, বন্ধুটা মসজিদ থেকে ছুটছে সব কাজ বাদ দিয়ে, তাহলে তোমার বন্ধুকে তুমি বসে থাকবা? কেমন বন্ধু! সুবহানাল্লাহ। তার আমল তোমার আখিরাতের আমল মনে করাই না। আরে ভাইয়েরা, রাস্তায় 10,000 টাকা পাইছে, বন্ধুটা পাইয়া আরে কোন লোকের 10,000 টাকা হারাইছে, তাহলে বিজ্ঞপ্তি দিতে হবে। ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে যে বেশ কিছু টাকা পাওয়া গেছে, আমি অমুক জায়গার, আমি অমুক, আমার সাথে যোগাযোগ করে টাকার পরিমাণ বলে নিয়ে দেন। তো তুমি দেখছো, তাহলে তুমি দেখলে তুমি তো মনে মনে ভাবছো যে আরে একদিন আমি 1000 টাকা পাইয়া খাই ফেলাইছি, তাই তো আমি অন্যায় করছি, ঠিক না? তাহলে আমার এই বন্ধুটা 10,000 টাকা পাইছে, পাইয়া সব বিজ্ঞপ্তি দিছে, আমি হলে তো খাইয়া ফেলাইতাম না। তাহলে তো আমার এই বন্ধুটা কত ভালো বন্ধু, কারণ এগুলি পরকালে উঠবে। পরকালে কি কার মালামি খাইলেন? আখিরাতে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন কি জবাব দেব? তাহলে যুবক ভাইরা এমন লোককে, এমন যুবককে বন্ধু বানাইবা যারা দেখলে আল্লাহর কথা মনে হবে। 2 নম্বর, যে কথা বললে তোমার জ্ঞান বাড়িয়ে দিবে। 3 নম্বর, যে যারা আমল দেখলে তোমার আখিরাতের কথা মনে হবে, ঠিক না? ঠিক। ও ভাইরা, যুবকরা, আমি আসলে আজকে বুঝাতে চাচ্ছি আমরা মুসলিম, প্রত্যেকটা জিনিস আমাদের আলাদা আছে, আলাদা, আমাদের জীবন আলাদা। ও ভাইরা, আমরা শুকর খাই না, আমরা কুকুর খাই না, বানরের গোশত খাই না, আমরা বিড়াল খাই না, আমরা কি খাই? বেড়া পবিত্র জিনিস, দুম্বা পবিত্র জিনিস, গরু মহিষ হরিণ পবিত্র জিনিস, আমরা পবিত্র খাই, ঠিক না? ঠিক। তাহলে আমাদের খাবার মধ্যেও বাস বিচার আছে। কাউকে কিনা খায়, সব খায়, কবুতরে সব খায়,
কবুতরের খুব ভালো জিনিস বাছাই করে করে খায়। আমরা কবুতরের জাত না কাউয়ের জাত? হ্যাঁ, কবুতরের জাত। ভালো জিনিস খাইবা। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত, তাইয়্যিবাত খাও, ভালো জিনিস খাও। তুমি মহাকাশের পাখি, জান্নাত থেকে উড়ে এখানে এসেছো, আবার উড়ে চলে যাবা। তোমার রূহটা একটা পাখি, তুমি যখন ঘুমাও, তুমি যদি মুমিন হও আর ওযু করে ঘুমাও, রূহ নামক পাখিটা, আত্মা পাখিটা তোমার আল্লাহর আরশের নিচে চলে যায়। ওযু অবস্থায় ঘুমিয়েছো, আরশের নিচে সিজদা করে আল্লাহকে। মানুষ দেহটা উড়ে না, তার রূহটা তো উড়ে, তার আত্মাটা তো একটা পাখি, ঠিক নয় কি? তো কেমন পাখি? ফেরেশতা পাখি। কি পাখি? ফেরেশতা। মানুষের রূহ, প্রত্যেক মানুষের রূহটা জিবরাইলের মতো, মিকাইলের মতো, ইসরাফিলের মতো, কিরামান কাতিবিনের মতো, বরং আরো উন্নত। মানব রূহটা এত উন্নত, এত পবিত্র। তাহলে তুমি হারাম কেন খাইবা? তুমি তো একের ভিতরে তিন। তোমার একটা বডি আছে, তোমার একটা রূহ আছে, তোমার একটা বিবেক আছে। বিবেকের খাবার হলো জ্ঞান, জ্ঞান নিবা কোরআন থেকে। রুহের খাবার হলো আল্লাহ প্রেম, আল্লাহ প্রেম নিবা কোরআন থেকে। দেহের খাবার হলো হালাল খাদ্য, সে খাদ্য নিবা মাটি থেকে, কোরআনের আলোকে। কোরআন এমন একটা একমাত্র বই, এমন এক আশ্চর্য, আলাদিনের প্রদীপের চেয়ে হাজার কোটি লক্ষ কোটি গুণ প্রদীপ। সূর্য, এই কোরআন একসাথে মানুষের রুহের কথা বলেছে, রুহের সকল চাহিদা মিটিয়ে দিয়েছে। মানব দেহের যত চাহিদা আছে, এই কোরআন মানব দেহের সব চাহিদা মিটিয়ে দিয়েছে। মানব বিবেক যেটা আছে, বুদ্ধি বিবেক, বিবেকের যত জ্ঞান লাগে, মহাকাশ বিজ্ঞান লাগে দিয়েছে, ভূতত্ত্ব বিজ্ঞান লাগে দিয়েছে, প্রাণী বিজ্ঞান লাগে তাও দিয়েছে, ওয়াটার সায়েন্স পানি বিজ্ঞান লাগে তাও দিয়েছে, নৃতত্ত্ব বিজ্ঞান হিউম্যান বিজ্ঞান লাগে সেটাও দিয়েছে, পরকালের বিজ্ঞান লাগে সেটাও দিয়েছে, পারিবারিক বিজ্ঞান লাগে সেটাও দিয়েছে, সমাজ বিজ্ঞান রাষ্ট্র বিজ্ঞান লাগে সেটাও দিয়েছে। কোনটা দেয় নাই? কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বয়ান আল্লাহ তাআলা এই কোরআনে তোমাকে দিয়ে দিয়েছে। পৃথিবীতে এমন বই আর খুঁজেই পাইবা না। তুমি মানুষটার মধ্যে যে তিনটা অস্তিত্ব, তোমার রূহ, তোমার দেহ, তোমার বিবেক, তিনটার খাবার নির্ভেজাল খাবার 100 ফুলফিল করে, কম্প্রিহেনসিভ, কমপ্লিট, পরিপূর্ণ করে কোরআন তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবকরা, কোরআন কারা কারা পড়বা? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তৌফিক দাও। হাত নামাও। তোমাদের উৎসাহের জন্য বলছি, উৎসাহের জন্য বলছি। আমি 36 দিনে কোরআন হাফেজ হয়েছি। কদিন? 36 দিন। নিজেরা কইছি হয় মরবি না হাফেজ হবে। তো মনটা কেছে না, মরতাম না, ইনশাআল্লাহ হাফেজ। 36 দিনে হাফেজ হয়েছে। আর প্রতি 7 দিনে খতম করি, প্রতি 7 কিয়ামত হোক, না হয় একটা মহাযুদ্ধ লাগো, ইনশাআল্লাহ। আল্লাহ সহায়ক, আল্লাহর তাওয়াক্কুল। আমি যে 7 দিনে খতম করা অভ্যাস করেছি, কোনদিন এটা মার খাবে না ইনশাআল্লাহ। আজকে গাড়িতে বসে বসে আজকের যে 5-6 পড়া ছিল, গাড়িতে বসে শেষ করেছি। কারণ সারা রাত নাস্তা থাকি, ঘুম মারা হয়, একটু ঘুম যায়, সময় পাই না। গাড়িতে খালি জোরানি আসে। সবাই বলছি, তুই জোরা কিছু করে আমার কোরআন খতম দিয়ে আবার দিতে পারবি না, তোর মতো চোখ দিয়ে আমি করবো কি? যদি আল্লাহর কোরআন পড়া তোর দ্বারা না হয়, তোর মতো চোখ দিয়ে যদি আল্লাহর কোরআনের আয়াত দেখে আমি না যাইতে পারি, তো তোর এরকম চোখ দিয়ে আমার কোনো কাজ আছে? এই চোখ তো আমার জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না কথা? মানুষ ইচ্ছা করলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে অসাধ্য সাধন করতে পারে। পৃথিবীতে মানুষের জন্য অসম্ভব কিচ্ছু রাখে নাই আল্লাহ। আল্লাহর খাস জিনিসগুলি ছাড়া মানুষ যা চায় তার সম্ভাবনার ভিতরে সবকিছু মানুষ করতে পারে। আল্লাহ তাকে সেই তৌফিক দিয়ে দেন। যুবক, তুমি যদি নিয়ত করো ইনশাআল্লাহ এক পারা হলেও আমি দিনে প্রতিদিনে পড়বো, দেখবা এক পারা পড়তে পড়তে এবার সংকল্প হবে 2 পারা পড়বো। তুমি ভাবছো আরে তাহলে আমি ওই দিনও কাজ করবো কি? আমি সিনেমা দেখবো কখন, মোবাইল দেখবো কখন? আরে বাবা, আমি দেখি না, সবই দেখি। দেখো না, এটার সময় এটা, কোরআনের সময় কোরআন। এটা তো একটা মোবাইল দুনিয়ার খবর দেয়, আর এই কোরআন আমার দুনিয়ার খবর দেয়। আমি যে বললাম, এই যে ওয়াজ করে বেড়াই, নবীজি 23 বছরে অর্ধ পৃথিবী দখল করে কোরআন ইসলাম দিয়ে গেছেন। 23 বছরে অর্ধ পৃথিবী। 2024-এর 5ই আগস্ট আবার মুসলিম বিশ্বে ইসলামী শতাব্দীর সূচনা হয়েছে। 2024 থেকে আগামী 23 বছরের গোটা পৃথিবী
মুসলিম হয়ে যাবে। আর উনি বলেন আবুয়া সাদেকা জুজউন মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআন মিনান নবুওয়া, বুখারী মুসলিমের স্বপ্ন অধ্যায়ের হাদিস, যে সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ, নবুয়তকে নবীজি 46 ভাগ করেছেন। 23 দুগুণে কত? তাহলে 23 তো নবীজির সময় 23 গেছে, সেই 23 আমরা অর্ধ পৃথিবী পেয়েছি। এখন বাকি 23 আসছে 24 থেকে আগামী 46 পর্যন্ত। এই 23-এ আমেরিকা পাবো, ইউরোপ পাবো, ভারত পাবো, অস্ট্রেলিয়া পাবো, রাশিয়া পাবো, সবাই মুসলমান হয়ে যাবে। কেউ পারলে ঠেকাস, আমি তো কইয়ে দিলাম, ঠিক না বেঠিক? ঠেকানি মারত না কেউ, তারাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের এমন জ্ঞান, বিজ্ঞান, সব বিজ্ঞানীরা ইসলাম কবুল করে ফেলতেছে, সব বড় বড় ডক্টররা মুসলিম হয়ে যাচ্ছে, ইতিহাসবিদরা মুসলিম হয়ে যাচ্ছে। কারণ যেখানে হাত দেয় সেখানে সত্য, যেখানে হাত দেয় সেখানে তাকে কোরআন অব্যর্থ। আজ পর্যন্ত একটা বিন্দু বিসর্গ এই কোরআনের কোন বিজ্ঞানী ভুল ধরতে পেরেছে? বরং কোরআনের ভুল ধরার নিয়ত করে কোরআন ধরতে গিয়ে নিজের ভুল আবিষ্কার করে মুসলমান হয়েছে। মরিস বুখারী, ঠিক না ঠিক? প্রফেসর কিট মোর, এই যে ভ্রূণতত্ত্ব বিজ্ঞানী, যে বিজ্ঞানী যেখানে কোরআন পড়তে যাবে মুসলমান না হয়ে উপায় নেই তার, যদি কপালে হেদায়েতটা থাকে। ওই যুবকেরা নিয়ত করো ইনশাআল্লাহ যে আমি এই বুড়া হুজুর, আমি 65 বছর বয়সে যদি 7 দিনে খতম করতে পারি, তোমার বয়স তো নিয়ে 20 বছর। হ্যাঁ, আমি আরেকটা কথা কই, আমার এখন কেমন দেখছো? আমি যদি আরো আগে এই পৃথিবীতে 25 বছর থাকি, আল্লাহ যদি আয়াত দেয়, এরকমই দেখবা। আমরা তুমি দেখতে না, আমি বুড়া হয়ে গেছি কেন? এই কোরআন আমাকে বুড়া হইতে দেবে না ইনশাআল্লাহ। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون। যারা ঈমান আনে, আমলে সালেহ করে, কোরআনে জিন্দেগি যাপন করে, তাদের জন্য নিরবচ্ছিন্ন অনিশেষ, শেষ হবে না এইরকম বিনিময় রয়েছে, পুরস্কার রয়েছে। তুমি 80 বছরের একজন হিন্দু বুড়ি নাও, 80 বছরের একজন মুসলিম বুড়ি নাও, যদি তোমার আশপাশে থাকে, তুমি দেখবা 80 বছরের মুসলিম বইটা দেখতে কত দোয়া আসে, মনে হচ্ছে না ফেরেশতা। 80 বছরের হিন্দু বইটাকে দেখো, ভাঙ্গিয়া স্পিডে আটতে পারে, কিচ্ছু নেই। কারণ তার তো ইমান নেই, তার তো কোরআন নাই, তারে বাঁচাবে কিসে, তারে ভালো মন্ত্র রাখবে কিসে? ইসলাম পুরোটাই হায়াতের নাম, ইসলাম পুরোটাই লাইফের নাম, ইসলাম পুরোটাই জীবনের নাম। সালাত একটা জীবন, যাকাত একটা জীবন, একটা জিনিস, রোজা একটা জীবন, হজ একটা জীবন, সুবহানাল্লাহ একটা জীবন, আলহামদুলিল্লাহ একটা জীবন, একটা লাইফের নাম। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর দাও না, নারায়ে তাকবীর দাও না, নারায়ে তাকবীর একটা তাকবীর, একটা জীবনের নাম। ও ভাইরা, প্রত্যেকটা বেঁচে থাকার নাম, একটা জীবনের নাম, লাইফ সাপোর্ট একটা বস্তুর নাম। পুরো কোরআনের প্রতিটি আয়াত একটা জীবন, প্রত্যেকটা হরফ একটা জীবন, প্রত্যেকটা শব্দ একটা জীবন। তোমাকে একটা জীবন বাড়িয়ে দেবে, জীবনকে তোমার ভালোমন্দ করে দেবে, জীবনকে জীবনময় করে দেবে, শক্তিময় করে দেবে। কোরআন ওরা কখনো ব্রেন স্ট্রোক করে না, হার্ট অ্যাটাক করে না। প্রকৃতভাবে যারা কোরআন পড়ে, সৌদি আরবের সবচেয়ে বড় হাসপাতালের ডাক্তার বলেন, আমার এই হাসপাতালে আমি বাদশাকে আসতে দেখেছি, মন্ত্রীকে দেখতে এসেছি, দেখেছি বড় বড় শিল্পপতি সবাই আসছে, কিন্তু কোরআন ওয়ালা করে দেখি না। বরং যে রোগীর কোনো চিকিৎসা নেই, আমি ফেলিয়ার হয়, সেই রোগীকে আমি কোরআন ওয়ালার কাছে পাঠাই, দেখি যে কিভাবে কি করলো, আমার রোগীটা সুস্থ হয়ে বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ। আমার বাবা বলেন আব্দুল গনি রাহিমাহুল্লাহ সায়ানি মাদ্রাসা পড়াইছেন, ওনার কথা ছাত্র আছে বুড়া মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, ইসলামী আলেম ছিলেন, 86 বছর বয়স, যেদিন মারা গেছেন হাফেজে কোরআন ছিলেন। কেমন হাফেজ ছিলেন? বাবার দেখছে রিক্সা পড়ছে কোরআন পড়া শুরু, বাসে পড়ছে কোরআন পড়া শুরু, ট্রেনে পড়ছে কোরআন পড়তেছে, ঘাটলায় পড়ছে কোরআন পড়তেছে, কোদাল নিয়ে ক্ষেত কোবাইতে গেছে, ক্ষেত নিয়ে যেতে গেছে, ওখানে বসে কোরআন পড়তেছে। 86 বছর বয়সে মারা গেছে। কেউ ওনারে বুড়া কইলে হাতাকি যাইত, তুই আমার বুড়া কইলি, তুই আমার মধ্যে বুড়ার কি দেখছ? তুই মৃত্যুর দিনে ওনার জায়গা তুমি কোথায় গিয়েছে সব দেখে দেখে আসে, শুইয়া দুনিয়াতে গেছে। এগুলি কোরআন, কোরআন পড়তে পড়তে মানুষ নিজে এক কপি কোরআন হয়ে যায়।
সুবহানাল্লাহ, পাওয়ার। ব্রিটিশরা কইছে, ব্রিটিশ সরকারকে 50 বছর গবেষণা করে রিপোর্ট দিছে কোরআনের কারণে মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যায় না, যাবে না। বাংলাদেশে আমরা আছি 20 কোটি, কয় কোটি? 20 কোটির 10 দিয়ে গুণ দেন, 200 কোটি। ভারতে আছে 140 কোটি। তাহলে আমরা কোয়ান্টিটি গণনায় 20 কোটি, কিন্তু কোয়ালিটিতে কি? যুদ্ধ লাগলে আমরা 200 কোটি। যুদ্ধ লাগলে কয় কোটি? 200 কোটি। মোদী সাহেব লিখছে 71 নাকি মোদী ভারত জয় হয়েছে। আস্থা করে লাগ না পাক কথা। 71 বাংলাদেশ জয় হয়েছে আর পাকিস্তান পরাজিত হয়নি। 71 বাংলাদেশ জয় হয়েছে, পাকিস্তানও পরাজিত হয়নি। তৃতীয় পক্ষ যেটা, ওরা পরাজিত হয়েছে। কেমনে? ও ভাইয়েরা, পাকিস্তান যে আত্মসমর্পণ করছে কার কাছে? জগজিৎ সিং অরোরা। জগজিৎ সিং অরোরার কাছে। অরোরা হলো শিখ ধর্মের মানুষ। শিখ ধর্ম হলো খাজা ফরিদউদ্দিন গঞ্জাসাকর রহমতুল্লাহ আলাইহির শিষ্য। শিখেরা হলো বেনামি মুসলমান, শুধু বেচারারা নামটা নিতে পারেনি। তাদের যে ধর্মগুরু গুরু নানক, উনি শিষ্য ছিলেন কার? ফরিদউদ্দিন গঞ্জাসাকর রহমতুল্লাহ আলাইহির। তাদের যে সাহেব নামক ধর্মগ্রন্থ আছে শিখদের, সেই ধর্মগ্রন্থে 112টা শ্লোক আছে ইসলামের, সুফিবাদের। বুঝছেন? শিখরা তারা একেশ্বরবাদী, এক আল্লাহবাদী। মুসলিমরা যেমন এক আল্লাহবাদী, শিখরাও কি এক আল্লাহবাদী। আবার শিখরা তারা জুলুম পছন্দ করে না, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। মুসলিমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। মুসলমানদের কথা হলো আখিরুল হিয়ালিস সাইফ, যখন সব পথ বন্ধ হয় তখন তলোয়ার তোলো, অস্ত্র ধরো, এর আগে না। শিখদের ধর্মগ্রন্থে লেখা আছে সকল পথ যখন বন্ধ তখনই কেবল দুর্বলকে বাঁচাবার জন্য, মজলুমকে রক্ষার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য তখন অস্ত্র ধরতে পারবা, এছাড়া অস্ত্র ধরতে পারবা না। শিখ ধর্ম সবকিছু ইসলাম থেকে দিচ্ছে। তো জগজিৎ সিং অরোরা এটা পাকিস্তানের মানুষ। 71 যার হাতে পাকিস্তান আত্মসমর্পণ করেছে সেই লোকটার বাড়ি কোথায় জানেন? সেই জগজিৎ সিং অরোরা পাকিস্তানের জেলং জেলার কলা গুজরাট গ্রামের অধিবাসী। 13 ফেব্রুয়ারি 1916 সালে তার জন্মসূত্রে পাকিস্তানি। তাহলে নিয়াজি যিনি এই বাংলাদেশে যুদ্ধ করেছে, পাকিস্তানি নিয়াজি পাকিস্তানি জগজিৎ সিং এর কাছে আত্মসমর্পণ করেছে। মাঝখানে ভারত নাই। ও দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান, কে পারে বুঝিতে তোমার শান। কোন মুসলমান ভাই বাংলাদেশ বিজয়ী হয়েছে কোন সন্তান? বাংলাদেশ কি 71 কে বিজয়ী হয়েছে? আমরা বিজয়ী হয়েছে। পাকিস্তানের সাথে তখন আমাদের গন্ডগোল ছিল, আল্লাহ ওদেরকেও বাঁচাই দিছে অরোরা দিয়ে। কারণ দিয়ে অরোরা মূর্তি পূজারীর হাতে তাদের আত্মসমর্পণ হয় নাই। যে জগজিৎ সিং অরোরা, আপনারা এআই কে জিজ্ঞাসা করেন, গুগলকে জিজ্ঞাসা করেন জগজিৎ সিং অরোরা কি ছিল। সিং ছিল, সিং। জগজিৎ সিং হলো শিখ ধর্মের পুরুষদের চিহ্ন। শিখ ধর্মে যারা পুরুষ তাদেরকে সিং বলা হয়, জগজিৎ সিং। তাহলে বাংলাদেশ বিজয়ী হয়েছে, কোনো সন্দেহ নাই। আবার পাকিস্তানকে পাকিস্তানেরই এক লোকের কাছে আল্লাহ তাআলা আত্মসমর্পণ করেছে, ভারতের কারোর কাছে আত্মসমর্পণ করে নাই। জন্মসূত্রে কি হয়তো পাকিস্তান। এই সালাকি কে করছে? আল্লাহ করছে, আকাশে জমিনে করছে, এটা আমেরিকা। আর ভারতের প্রধান সেনাপতি ছিল জ্যাকব ইহুদি। ইহুদিকে মারাতে সালাকি সিরিয়াস। তো আমেরিকান হলো খ্রিস্টান, জ্যাকব ছিল ইহুদি, আর জগজিৎ সিং ছিল শিখ। তাহলে আল্লাহ তাআলার ইশারায় খ্রিস্টান শক্তি, ইসরায়েলি ইহুদি শক্তি জ্যাকব, আর শিখ শক্তি মিলিয়া এমন একটা চাল চালছে
যে বাংলাদেশ বিজয়ী, পাকিস্তানের হাতে চলে গেছে। এই জন্য 93,000 পাকিস্তানের একজনও মরে নেই, একজনকে মারে নেই। কারণ শিখ ধর্ম হলো জুলুম করা যাবে না। ইসলামের যে আইনগুলি আছে, একেশ্বরবাদ, একাল্লাবাদ, ন্যায় এবং সাম্যবাদ এবং জাস্টিস, ইনসাফ, এবং যুদ্ধ কোনো অহংকারের নাম না, যুদ্ধ নিজের জিজ্ঞাসা চরিতার্থের নাম না, যুদ্ধ হলো মজলুমকে, নির্যাতিতকে উদ্ধারের নাম। ইসলাম এটা আমাদের শিক্ষা। এটা এমন এক কাণ্ড এখানে হয়েছে রে ভাই। আমি আমার এই 65 বছর আমি এই জিনিসটা বুঝতাম না যে আল্লাহ তাআলা তুমি কিভাবে, হোক না পাকিস্তানের দোষী, পাকিস্তানের দোষ করছে, কিন্তু তারা তো মুসলমান। তারা কি মুসলমান না? মুসলমান একজন তোমার যত বড় ক্ষতি করো, 3 দিনের মধ্যে তুমি তার সাথে মিলমিশ যদি না করো, মিলমিশ করে যদি না করে মারা যাও, তুমি জাহান্নামে যাইবা। ফাইন হাজারা ফামাতা দাখালান্না। এক মুসলমানে আরেক মুসলমানের যদি বিশ্বযুদ্ধ হয়ে যায়, হযরত মুআবিয়া আলীর মতো যদি যেরকম যুদ্ধ এরকম যুদ্ধ হয়ে যায়, ফরজ 3 দিনের মধ্যে বসে মীমাংসা করে নিতে হবে। কয়দিন? নবীজি বলছেন ফাইন হাজারা, 3 দিনের পরেও যদি মুসলমান থেকে দূরে থাকে, ফামাতা, ওই অবস্থা যদি মরে যায়, দাখালান্না, জাহান্নামে যাবে। সুযোগ আছে কেন? দেখেন আল্লাহ তাআলা আজকে যে হয়তো মোদীজি আজকে বলছে যে ভারত বিজয় হয়েছে, বাংলাদেশের নাম নাই, কত বড় মারাত্মক কথা, ঠিক না? ঠিক, কত বড় মারাত্মক কথা। বাংলাদেশের নামটাই নেই, কাজে ভারত বিজয় হয়েছে। আল্লাহ এটা জানেন, আল্লাহ এটা জানে যে 53-54 বছর পরে তোরা এই কথা বলবি, এই জন্য ওদেরকে রাখেনি আল্লাহ তাআলা, অরোরায় ডাকিয়েছে, অরোরা পাকিস্তানে নিয়ে যাবে। আল্লাহ তো কাজ করেন 500 বছর পরে, 100 বছর পরে, 50-60 বছর পরে কি হবে, উনি তো আলেমুল গায়ব, সব জানেন কিনা? তুমি যে বলবা এই সময় যে ভারত বিজয় হয়েছে, আল্লাহ 71 সালে জানতেন কিনা? অবশ্যই জানতেন। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। বাংলাদেশি আর পাকিস্তানের 2 দলে বাঁচা দিছে আল্লাহ। না, তোরা 2 দলে তো আমারে মানুষ, তোরা বাংলাদেশি মজলুম হয়েছে, পাকিস্তানে অন্যায় করছে, হানা দিছে, এটা মানার কোনো সুযোগ নেই, তারা অন্যায় করছে। এই জন্য বাংলাদেশ বিজয়ী দেখলা। আর ওরা যেহেতু কলেমা পাওয়া, ওদেরকে মূর্তি পূজারীর হাতে আল্লাহ তাআলা দেন নাই, দিছে একেশ্বরবাদী অরোরার হাতে। সুবহানাল্লাহ, ছোট বিষয় না, এটা বিশাল বিষয়। এখানে আমেরিকার হাত ছিল, আল্লাহ লাগাইছে আমেরিকারে, কিসিঞ্জার, তারপরে জ্যাকব ছিল ইহুদি, ভারতের প্রধান সেনাপতি, তারপরে আপনার যে সিং ছিল, সিং, এই 4টা আল্লাহ তাআলার পক্ষ থেকে এইসব মিলিয়া এমন একটা কাণ্ড হয়েছে, যার ফলে ভারত যতই লোক আমরা বুঝে গেছি, তোমাদের লোক তো নাই এখানে। লোকটা পাকিস্তানের কলা, গুজরান গ্রামের জগদীশ্বী অরোরা পাঞ্জাবি। রহমান কি ভরে জিতে তোমার শান। এখন তো তোমার যুদ্ধ লাগে, কি ব্যবস্থা আমরা বাংলাদেশকে জয়ী করাইবো আমি জানি ভাই, আমি কোরআন থেকে জানি, কইতাম না সেটা না। এমনি তো আমার উপরে খেপা, এমনি তো কত হুমকি দেখি। আমি বলে থুইছি কোন এক মাহফিলে, ওটা ওই এখানে দেখো, কিন্তু বাংলাদেশ বিজয় হবে। কেমনে বিজয় হবে ওটা আমি বলতাম না। এমন বিজয় হবে, বাংলাদেশের এমন বিজয় আসবে, আক্রমণকারীদের দেশেই থাকতো না, ইনশাআল্লাহ।